দর্শক, ডাকসু এবং জাকসু নির্বাচনের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতেই চলে যাচ্ছে আশরাফুল আলম আকাশের কাছে। আকাশ, জানাবেন ডাকসু নির্বাচনের খবর। আকাশ। জয়, মূলত গতকাল একটি প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হয়েছে। আর আজকে থেকে যদি বলে রাখি, আজকে থেকে আগামী 25 আগস্ট পর্যন্ত কিন্তু সব ধরনের প্রচারণা নিষেধ করা হয়েছে, কারণ 26 তারিখ কিন্তু চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। এরপরেই মূলত আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের যে প্রচারণার কার্যক্রম সেগুলো কিন্তু শুরু করতে পারবেন। আর আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখছি যে এখন পর্যন্ত যে প্রার্থীরা তাদের কোনো হালচাল নেই। এখন পর্যন্ত বলা যায় সব কিছুই স্বাভাবিক রয়েছে। আর আগামী সেপ্টেম্বরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই হিসাবে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আর যারা প্রাথমিক তালিকায় যাদের বাতিল করা হয়েছে 48 জন, তারা চাইলে কিন্তু আগামীকালকের মধ্যে বলা যায় যে তাদের যে আপিল, সেই আপিলটি কিন্তু করতে পারবেন। আর এখন পর্যন্ত হল সংসদ নির্বাচনও কিন্তু বলা যায় যে অবস্থা আমরা দেখেছি, সব কিছু মিলিয়ে ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুতে মোট পদ আছে 28টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে 509টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই বাছাই শেষে 47টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়। আর 23 আগস্ট পর্যন্ত তাদের আগামীকাল পর্যন্ত তাদের আপিল করার সুযোগ রয়েছে। এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী 25 আগস্ট পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। সব মিলে বলা যায় যে হল সংসদের কথা যদি বলে রাখি, 18টি হল আছে, যেখানে 1000-এর বেশি কিন্তু প্রার্থীদের তাদের মনোনয়ন জমা পড়েছে। আর আজকে বিকেলে কিন্তু আরও কয়েকটি নতুন প্যানেল ঘোষণা হওয়ার কথা রয়েছে। জয়ী। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওহাব। জানাবেন জাকসু নির্বাচনের খবর। অপু, গতকাল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিল। আমরা দেখেছি যে পদের তুলনায় নারী প্রার্থীর মনোনয়নপত্র জমা কম পড়েছে। তো এই আগ্রহের কম থাকার কারণ কি? জয়ী, গতকাল মনোনয়নপত্র জমা হয়েছে 740টি মনোনয়ন কিন্তু জমা হয়েছে। নারী প্রার্থী কম, সে অর্থে কম বলা যাবে না, কারণ এখনো বাছাই প্রক্রিয়া শেষ হয়নি। আসলে বাছাই প্রক্রিয়া শেষ হলে বলা যাবে যে কোন পদে কতজন প্রার্থী রয়েছে, কতজন পুরুষ, কতজন নারী রয়েছে। তবে আমরা মনোনয়নপত্র গ্রহণের পরপরই কিন্তু আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের যে সচিব রয়েছেন প্রক্টর মহোদয়, তার সাথে তিনি বলেছেন যে না, যথেষ্ট পরিমাণে নারী প্রার্থী রয়েছে। এবং বিশেষ করে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু নারী এবং পুরুষের আনুপাতিক হার কোনোটাই কম না। 10টি নারী হল রয়েছে, 11টি পুরুষ হল রয়েছে। তো এখানে কিন্তু কম থাকার সুযোগ নেই। নারী হলগুলোতে নারী প্রতিনিধিত্ব রয়েছে, পুরুষ হলগুলোতে তো পুরুষ প্রতিনিধিত্ব থাকবেই। কেন্দ্রীয় যে সংসদ, এটিতে মূলত 273টি কিন্তু পদে মনোনয়ন জমা দিয়েছে। তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভিপি পদে নারী প্রার্থী রয়েছে। এর বাইরে প্রত্যেকটি প্যানেলে কিন্তু নারী প্রার্থী রয়েছে। যদি বলি যে জামাত সমর্থিত যে প্রার্থী, যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, জামাত সমর্থিত প্রার্থীতেও নারী প্রার্থী রয়েছে, ছাত্রদল সমর্থিত যেটি রয়েছে, এবং প্রত্যেকটিতেই নারীর অংশগ্রহণ রয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি গতকালকে যখন ছাত্র শিবিরের তারা প্রার্থিতা, তাদের যে প্যানেল ঘোষণা করেছে, সেখানে আমরা দেখেছি যে একজন নারী প্রার্থী, দৃষ্টি প্রতিবন্ধী নারীকেও কিন্তু উপস্থাপন করা হয়েছে। সব মিলিয়ে নারী প্রার্থী কম, এটা এখনই বলা যাবে না। তবে হিসাব করে যখন 25 তারিখ প্রাথমিক তালিকা ঘোষণা করবে, তারপর হয়তো বলা যাবে যে নারী প্রার্থী কত রয়েছে। এর বাইরে আজকে কিন্তু অফিসিয়ালি বন্ধ রয়েছে কিন্তু। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম ডাকসু এবং জাকসু নির্বাচনের খবরাখবর।